হ্যালো এভরিওয়ান, চলে আসলাম ছোট্ট একটা ব্লগ নিয়ে। তো সেদিন রাতে খুব হান্ডি বিফ খেতে ইচ্ছা করছিল, তো তোমাদের ভাইকে বললাম আমার খুব হান্ডি বিফ খেতে ইচ্ছা করছে, অনলাইনে অর্ডার দিয়ে দিবা? তো বললো যে আচ্ছা ঠিক আছে। তো সে ফোন নিয়ে বেশ সময় ধরে অনলাইনে ঘাটাঘাটি করতেছে। একটু পরে উঠে যেয়ে বলতেছে আমি ওয়াশরুমে গেলাম। তো আমি বললাম অর্ডার কি দিছো? তো বললো হ্যাঁ দিয়েছি। তো আমি বললাম কত সময় লাগবে? তখন বললো যে 1 থেকে 2 ঘন্টা লাগবে। আমি বলছি এত সময় কেন? তো বলছে যে অনেক রাত হয়ে গেছে তো ওই জন্য। তো বললাম আচ্ছা ঠিক আছে। বেশ অনেক সময় হয়ে গেছে, সে এখনো ওয়াশরুম থেকে আসে নাই। আমি অনেক ডাকাডাকি করছি, আমার ডাকে কোনো সাড়া শব্দও দেয় নাই। পরে আমি উঠে গিয়ে দেখি সে তো ওয়াশরুমে নাই। একটু পরে দেখি কিচেনে শব্দ হচ্ছে, তো আমি কিচেনে গিয়ে দেখি সে কিন্তু অলরেডি হান্ডি বিফ রান্না করার জন্য ফ্রিজ থেকে মাংস বের করে এনেছে, বের করে ম্যারিনেশন করে রেখে দিয়েছে। এখন একটা মাটির পাত্র নিয়েছে, তার মধ্যে মাংস দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। আর যে পাত্রে মাংসটা ম্যারিনেশন করে রেখেছিল সে পাত্রটা ধুয়ে সামান্য একটু পানি দিয়েছে। এদিকে তার আটাও ছানা হয়ে গেছে, আটাটা এখন সে একটা ঢাকনের উপরে লাগাই নিচ্ছে। এরপর মাটির পাত্রের উপরে দিয়ে দমে বসিয়ে দিবে। তো আমি এসে বললাম তুমি না হান্ডি পিপ অর্ডার দিছো, তো এখন কেন রান্না করতেছো? তো তোমাদের ভাই আমাকে বলতেছে এখন কয়টা বাজে, এত রাতে কি হান্ডি পিপ পাওয়া যায়? তো অনলাইনে দেখলাম নাই, তো তোমার খাইতে ইচ্ছা করতেছে এই জন্য রান্না করতেছে। আমি বললাম তাহলে তুমি কেন আমাকে বললা যে তুমি অর্ডার দিছো? তো সে বলতেছে তোমার না খাইতে ইচ্ছা করছে, তো তোমার শুনলে মন খারাপ হয়ে যাবে সেই জন্য বলি নাই। তোমাদের ভাইয়া কিন্তু হান্ডি বিফ রান্না করতে পারে না, তারপরও কিন্তু আমার জন্য হান্ডি বিফ রান্না করার চেষ্টা করেছে। আর আমি যদি জানতাম যে তোমাদের ভাইয়া হান্ডি বিফ রান্না করতেছে তাহলে প্রথম থেকেই কিন্তু পুরো রেসিপিটাই তোমাদের সঙ্গে শেয়ার করতাম। তারপরও তোমাদের ভাইয়ের কাছ থেকে শুনে শুনে আমি তোমাদেরকে মুখে বলে দিচ্ছি তোমাদের ভাইয়া এখানে কি কি দিয়েছে। আমার ফ্রিজে কিন্তু আদা রসুনের পেস্ট সবসময় করা থাকে, শুধু পেঁয়াজটা কেটে নিয়েছে। আচ্ছা প্রথম থেকে বলি, এখানে 5 পিস মাংস নিয়েছে আর এই 5 পিস মাংসকে কেটে 10 পিস বানিয়েছে। এরপর মাংসের মধ্যে দিয়েছে পেঁয়াজ কুচি, আদা রসুন বাটা, হলুদের গুঁড়া, জিরার গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, স্বাদ মতো লবণ, আর দিয়েছে গরম মশলার গুঁড়া, আর আস্ত দিয়েছে এলাচ, দারচিনি, লবঙ্গ, তেজপাতা। বেসিক যে মশলাগুলো সেগুলো এখানে দিয়েছে। এক্সট্রা শুধু আস্ত 3-4টা রসুন দিয়েছে আর 3-4টা শুকনো মরিচ দিয়েছে। আর এখানে সয়াবিনের তেলের বদলে সরিষার তেলটা দিয়েছে। বাস এতটুকুই মসলা দিয়েছে, দিয়ে চুলায় বসিয়ে দিয়েছে। 5 মিনিট চুলার হাই হিটে এটাকে রান্না করা হয়েছে। 5 মিনিট পর একদম লো হিটে, একদম মধু মধু জালে এটাকে 1 ঘন্টা পর্যন্ত দমে বসিয়ে রেখেছে। ঠিক 1 ঘন্টা পরে কিন্তু এর ফাইনাল লুকটা কিন্তু তোমরা দেখতেই পাচ্ছ। আর নিচে একটু লেগে গিয়েছে, এতে কিন্তু কোনো গন্ধ ছড়ায় নাই, খেতে আরো টেস্ট হয়েছে। আমি যখন হান্ডি পিপের মুখটা খুলি তখন চুলার জালটা বন্ধ হয়ে গিয়েছিল। চুলার জালটা কিন্তু একদম মৃদু মৃদু ছিল, সেই কারণে মনে হয় কিচেনের জানলা দিয়ে বাতাস এসে চুলার জালটা বন্ধ হয়ে গিয়েছিল। সেই কারণে মাংসটা একটু ঠান্ডা হয়ে গিয়েছিল। এখন আমি চুলাটা জ্বালিয়ে মাংসটা ভালো করে গরম করে নিব। আর এটা দেখতে কিন্তু অনেক লোভনীয় হয়েছে, আর এটা খেতে কেমন হয়েছে এখন কিন্তু আমি এটা ভাত দিয়ে খাবো আর তোমাদের সঙ্গে শেয়ার করব। এদিকে আমি একটা প্লেটে ভাত নিয়ে নিচ্ছি। এখন নিয়ে নিব আমার হাজবেন্ডের রাতে প্রথম রান্না করা হান্ডি বিফ। আর এখানে আমি আরেকটু সালাদ নিব, টমেটো, আর নিচ্ছি কাঁচামরিচ। চলো এখন টেস্ট করার পালা, কেমন হলো। উহ, মাংসটা এতটাই গরম যে আমি হাত দিয়ে ভালো করে মাখাইতেও পারতেছি না। আর মাংসটা দেখো এতটাই সফট হয়েছে, ধরলে কিন্তু একদম মোমের মতো গলে যাচ্ছে। একদম পারফেক্ট সিদ্ধ হয়েছে। আচ্ছা রসুনটাও একটু দেখায়, আর রসুনটাও কিন্তু একদম পারফেক্ট কুক হয়েছে। প্রথম যখন ভাত দিয়ে আমি হান্ডি বিফটা মাখাই মুখে দিলাম, আমার কাছে এতটাই ভালো লেগেছে যে আমি মনে হচ্ছে যে কখন আমি দ্বিতীয় বাইটটা আমি মুখে নিব। তার জন্য আমি ওয়েট করতেছি যে আমার মুখের খাবারটা কখন ফুরাবে আর আমি সেকেন্ড বাইটটা আমি কখন মুখে নিব। আসলে বাইরে থেকে যদি আমি হান্ডি বিফটা অর্ডার দিয়ে খেতাম আমি জানি না এতটা মজা পেতাম কিনা। ধন্যবাদ আমার হাজবেন্ডকে এত মজা করে হান্ডি বিফ রান্না করে খাওয়ানোর জন্য। আলহামদুলিল্লাহ। তোমাদের যদি আমার মতো হান্ডি বিফের প্যারা ওঠে তোমরাও কিন্তু যখন তখন ঝটপট করে এইভাবে হান্ডি বিফ রান্না করে খেতে পারো। এই তো ছিল আমার আজকের ভিডিও। ভিডিওটি ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। চ্যানেল সাবস্ক্রাইব করে পেজটা ফলো দিয়ে দিও। তোমরা সবাই ভালো থেকো, সুস্থ থেকো। ভিডিওটি দেখার জন্য সবাইকে অসংখ্য ধন্যবাদ। আল্লাহ হাফেজ।